আব্দুল কাহার আকন জনাব তারেক রহমানের জীবনের সবচেয়ে বড় শত্রু। মনোনয়ন পাওয়ার পর থেকে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। দলীয় নেতাকর্মী যদি আপনার নিরাপদ না থাকে একজন নেতার কাছে, তাহলে সাধারণ মানুষের কথা একটু ভাবুন, তাদের নিরাপত্তা কোথায়? তারা ইতিমধ্যেই চাঁদাবাজি, দখলবাজি এবং মামলাবাজি শুরু করে দিয়েছেন। আব্দুল কাহার আকন জনাব তারেক রহমানের জীবনের সবচেয়ে বড় শত্রু এবং গ্রেনেড হামলা মামলার তদন্ত কর্মকর্তা কাহার আকনদের সঙ্গে বসে আছেন একটি ছবিতে। সাবেক এমপি, বিনা ভোটের এমপি সোহরাবের সঙ্গে দাঁড়িয়ে আছেন একটি ছবিতে। আপনার রাতের ভোটের এমপি নূর মোহাম্মদের পাশে দাঁড়িয়ে আছেন। উপজেলা চেয়ারম্যান কুখ্যাত সন্ত্রাসী রফিকুল ইসলাম রেনুর পাশে দাঁড়িয়ে আছেন। আরেকটি ছবিতে দেখছেন বিনা ভোটের এমপি সোহরাব হোসেনের পাশে হাস্যোজ্জ্বল অবস্থায় বসে আছেন। আরেকটি ছবিতে সোহরাবের সঙ্গে বসে আছেন। তারা ইতিমধ্যেই চাঁদাবাজি, দখলবাজি এবং মামলাবাজি শুরু করে দিয়েছেন এবং মনোনয়ন পাওয়ার পর থেকে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। সাধারণ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন, হামলা করছেন। এবং সাধারণ মানুষ যারা, দলীয় নেতাকর্মী যদি আপনার নিরাপদ না থাকে একজন নেতার কাছে, তাহলে সাধারণ মানুষের কথা একটু ভাবুন, তাদের নিরাপত্তা কোথায়? অনতিবিলম্বে এই ফেসিবাদের দোসর, বিএনপির প্রতি অবিশ্বস্ত, চাঁদাবাজ, দখলবাজ অ্যাডভোকেট জালাল উদ্দিনের মনোনয়ন বাতিল এবং সকল দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে বলতে চাই, আমাকে মনোনয়ন দিন। কথা দিচ্ছি 2001 সালে হাতছাড়া হওয়া আসনটি বিপুল বিজয়ে পুনরুদ্ধার করে আপনাকে উপহার দেব ইনশাল্লাহ। পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে দল মত নির্বিশেষে আমি সমাজের সব স্তরের সমর্থন পাবো ইনশাল্লাহ।